মার্কেটিং নয়, প্রক্রিয়েটিভ সেই ধরনের মার্কেটিং নয় যেটা হয়তো অনেক লোক বাড়িতে দেখে আসছে, হাজবেন্ড ওয়াইফ দেখছে যে আমার হাজবেন্ড প্রচুর বছর দিয়ে মার্কেটিং করে, এবার অনেক ওয়াইফ ঘরে বা অনেক লোক ঘরে বারণ করে, বলে আর মার্কেটিং করতে হবে না। আছে না কিছু ঘরে এই ধরনের, যে আর মার্কেটিং করতে হবে না, তুমি চাকরি করো যে কোনো একটা ভালো করে, ফ্যামিলি চালাতে হবে। তো আজকে সেই ধরনের কিন্তু টিপিক্যাল মার্কেটিং এটা নয়। প্রোক্রিয়েটিভ একটা কি ধরনের মিশন, মিশনটা কি হচ্ছে, সকাল ঘুম থেকে উঠবো, ভাবুন তো কত ইজি ব্যাপার, সকাল ঘুম থেকে উঠবো রাত অব্দি জেগে যেটা আমরা কাজ করি, মানে সকাল ঘুম থেকে উঠে আমরা কি করি, খাওয়া দাওয়া খাই, তো জল খেলাম, তারপরে খাবার তৈরি হয় তো বাড়িতে, তো খাবার তৈরি করতে গেলে কি করতে হয়, মুদিখানা দোকান বা রাশন দোকান থেকে কেনাকাটি করতে হয়। তো কি কেনাকাটি, আটা চাল ডাল তেল নুন মশলা এগুলো সব কেনাকাটি করতে হয়। আমরা এখানে সবাই এসছি পিকনিকে, কি পরে এসছি, ভালো ভালো শার্ট প্যান্ট পরে এসছি, আমাদের বছরে এক দুবার কিনতেই হয়, হয়তো মোবাইল হাতে সবার আছে, তো 2-3 বছরে মোবাইল চেঞ্জ করতে আমরা চেঞ্জ করে নিই, মোবাইলে রিচার্জ করাই। অনেকজন আছেন যারা মার্কেটিং এ ঘুরে বেড়ান, তো বাইক বা স্কুটি কিনতে হয়, মানে যেটা সকাল ঘুম থেকে উঠে রাত অবধি বেঁচে থাকতে গেলে, আমাদেরকে বেঁচে থাকতে গেলে এই কাজটা করতেই হবে, কিছু করি বা না করি খেতে হবে। এখন তো এমনও কিছু অনেক জায়গা হয়ে গেছে, খাবার থেকে বেশি মেডিসিন চলে এসছে, তাই না? অনেক জায়গায় ডক্টর দেখানো হয়, ডক্টর যে ওষুধ লিখে দেবে সেই ওষুধগুলো নিতে হয়। তাহলে এই সমস্ত কাজ আমাদেরকে বেঁচে থাকতে গেলে করতেই হবে, করতে হবে তো। আচ্ছা, এই সমস্ত কাজ আমরা কত বছর দিয়ে করে আসছি, কত বছর দিয়ে অলরেডি করছি, আমরা করছি তো, অনেক বছর দিয়ে খাচ্ছেন তো আপনারা, কি খাচ্ছেন না, শার্ট প্যান্ট পরছেন তো অনেক বছর দিয়ে, কি পেয়েছেন, কি পেয়েছেন, কিছু পাওয়া যায়নি তো। টাকা দিয়েছেন, দোকানদার আপনাকে প্রোডাক্ট দিয়েছে, যা ডিসকাউন্ট ছাড় দেওয়ার ছিল সেই ডিসকাউন্ট বা ছাড় দিল, ছাড়ের পরে আপনাকে প্রোডাক্ট দিল, সেই দোকানদার কি জীবনে আর আপনাকে কোনো 1 টাকা দিতে এসছে? একটা এক্সাম্পল নিই, একটা এক্সাম্পল নিই, ধরে রাখুন একটা মোবাইল দোকানে গেছেন, মোবাইল কিনেছেন, মোবাইল দোকানে গেছেন, টাকা দিয়েছেন, মোবাইল দোকানদার আপনাকে মোবাইল দিয়ে দিল। তারপরে কি মনে হয়, 2 মাস পরে গিয়ে যদি মোবাইল দোকানদারকে বলেন 100 টাকারও রিচার্জ করে দেবে, আপনাকে করে দেবে, করে দেবে না তো। তাহলে যে কোনো জিনিস আমরা কেনাকাটি করার পরে আজ পর্যন্ত কোনো বেনিফিট পাইনি। তো এই জায়গায় হচ্ছে আমাদের প্রোক্রিয়েটিভ মিশন, এই কাজই করুন, বেঁচে থাকতে গেলে যে কাজটা করতে হয় সে কাজটাই করুন। আজ অব্দি 1 টাকা বেনিফিট পাননি, সেই জায়গায় প্রোক্রিয়েটিভ কি বলছে, এই কাজটা করেই যত টাকা খরচা করবেন, যত টাকা এই খরচা, এইগুলো খরচা, তো মোবাইল কিনে একটা খরচা, শার্ট প্যান্ট কেনা একটা খরচা, খাওয়া দাওয়া করে একটা খরচা, ডক্টর দেখাবেন মেডিসিন দেবে সেটা একটা খরচা, এই সমস্ত খরচা করবেন। এই খরচা করলে কি হবে, যত টাকা খরচা করবেন অত টাকা আপ টু 100%, আপ টু 100% ক্যাশব্যাক পাবেন, আপ টু 100% কি পাবেন, ক্যাশব্যাক। ভাবুন তো, যেই জায়গায় 20,000 টাকা মোবাইল কিনে 100 টাকা রিচার্জ করে দেয় না দোকানদার, সেই জায়গায় প্রোক্রিয়েটিভ কি বলছে, যা খরচা করবেন সেইটাই পুরো ক্যাশব্যাক পাবেন। এটা একটা অদ্ভুত জিনিস কি না, কেমন লাগলো এই জিনিসটা, বুঝেছেন এটা? তো যেই কাজটা করে আজ পর্যন্ত 1 টাকাও পাওয়া যায়নি, সেইখানে 100% ক্যাশব্যাক পাবেন আপনারা, 100% ক্যাশব্যাক। আচ্ছা, ক্যাশব্যাক পেলে কেমন লাগবে? এখানে কত লোক আছেন যারা কিছু কেনাকাটি করেছিলেন আর কিছু না কিছু ক্যাশব্যাক পেয়েছেন, একটু হাত তুলবেন, দেখুন একটু সবাই। ভেরি গুড, ফ্যান্টাস্টিক, দুটো হাত তুলেছেন, ওইদিকে দেখুন, উনি ভালো ক্যাশব্যাক পেয়েছেন, তার মানে এদিকে স্যারও পেয়েছেন। তার মানে কি, তাহলে এইটা আমাদের হচ্ছে মেইন লক্ষ্য, এটা আমাদের মেইন মিশন। তার মানে কি, এখন আমাদের সব এখন পুরো হয়ে গেছে, এখন কি আমাদের সব জায়গায় টাই আপ দোকান আছে, এখন কি মানুষ যদি আমাদেরকে কেউ বলে যে কোথায় থেকে মোবাইল কিনবো, কোথায় থেকে কিনবো, সব জায়গায় কি সবকিছু টাই আপ আছে? নেই, সব জায়গায় টাই আপ নেই। কিন্তু ফিউচারে কি করতে চাই আমরা,
সব জায়গায় টাই আপ থাকবে, সবকিছু টাই আপ থাকবে, সবকিছু টাই আপ থাকবে, একটা জিনিসও বাদ যাবে না। সবকিছু যদি টাই আপ থাকে তাহলে সবাই মানুষ তো অটোমেটিক আসবে, আসবে কি আসবে না? তাহলে সেই দিনটা কিন্তু প্রো ক্রিয়েটিভে 2025-এর পরেই আসবে, 100% আসতেই হবে। এটাই আমাদের লক্ষ্য, এটাই আমাদের সবার মিশন। তো যেটা যেদিন আসবে, কারা বেশি বেনিফিটেড হবে, কারা বেশি আর্থিক আজাদি বা ফিনান্সিয়াল ফ্রিডম বা বেশি আর্ন করতে পারবে, কারা? যারা আপনারা এখানে যে বসে আছেন, এখন মন দিয়ে যারা কাজ করবে। শুধু নাম লিখে নিলে সবকিছু পাল্টে যায় না। আজকে একটা মাথায় রাখবেন, অনেকজন আছে যারা নাম লিখিয়ে নিয়েছে, কাজ হচ্ছে তো ভালো, না হচ্ছে আরো ভালো, এই ধরনের মেন্টালিটি নিয়ে অনেক লোক কাজ করছে। কিন্তু তো নাম লিখিয়ে নিলেই সবকিছু হয় না। যদি কাজটাকে করতে হয় তাহলে সিরিয়াস ভাবে করতে হবে। কেন? এখানে হারাবার কিছু নেই, পাওয়ার প্রচুর কিছু আছে। এখানে প্রচুর কিছু পেতে পারেন। তাহলে পাওয়ার জন্য সিরিয়াস মানুষ দরকার। আজকে যারা যতগুলো অ্যাচিভমেন্ট নিল, তারা কিন্তু প্রত্যেকেই সিরিয়াস, নিজের লাইফটাকে নিয়ে সিরিয়াস, নিজের ফ্যামিলিকে নিয়ে সিরিয়াস। কেন? সারা জীবন দুটোই অপশন আছে, চাকরি করে যাব 25-30 বছর, আর চাকরি করে কি স্বপ্ন পুরো হয়? কি মনে হয় চাকরি করে স্বপ্ন পুরো হয়? আর ব্যবসা করতে গেলে কি করতে হবে? প্রচুর টাকা থাকতে হবে, টাকা লাগিয়ে দোকান ফোকান কিনে প্রচুর রিস্ক নিয়ে তো ব্যবসা করতে হবে, তাই না? তো সারা জীবন ব্যবসা করবেন, দোকান খুলতে হবে, সবকিছু করতে হবে, তারপরে প্রফিট হবে কি হবে না কেউ জানে না। নেটওয়ার্ক একটা এমন মার্কেটিং, নেটওয়ার্ক একটা এমন ব্যবসা, যেখানে মন দিয়ে বলছি, এই ধরনের যারা অ্যাচিভমেন্ট নিচ্ছিল শুধু 5 বছর, অনলি 5 ইয়ার্স, যারা মন থেকে দিয়েছে এই ইন্ডাস্ট্রিকে, এই মার্কেটিংকে, তাদের প্রত্যেকেই লাইফ পাল্টে গেছে। ইতিহাস গাওয়া আছে, ইতিহাসে প্রচুর এমন কোম্পানি আছে যেখানে 5 বছর মানুষ ভালো করে কাজ করেছিল, সারা জেনারেশন নিজের লাইফ প্লাস নিজের ফ্যামিলির লাইফ সবার চেঞ্জ করতে পেরেছে। আছে না নেই এক্সাম্পল? ইউটিউবে প্রচুর এক্সাম্পল দেখতে পাবেন তো। তো সেই ধরনের মার্কেটিং প্ল্যানে যদি এই জায়গা 5 বছরে হতে পারে, তাহলে আমাদের হাফিজুল স্যার বলে গেল, প্লাস অনেক লিডার বলে গেল, প্রো ক্রিয়েটিভে কি হতে পারে ভাবুন আপনি। প্রো ক্রিয়েটিভের একটা এমন মার্কেটিং প্ল্যান যে যত মানুষ নাম লেখাবে, কি বললাম, যত মানুষ নাম লেখাবে ততই মানুষ 100% সবাই কিছু না কিছু পে আউট পাবেই পাবে। আজ পর্যন্ত দুনিয়াতে এই ধরনের সিস্টেম নেই। প্রচুর এমন কোম্পানি আছে যেখানে 100 জন নাম লেখায়, 100 জন নাম লেখালে 5 জন পে আউট পায়, 5 জন, 95 জন কি করে হাততালি মারে। কিন্তু ফার্স্ট টাইম এই কোম্পানি এই ধরনের মার্কেটিং প্ল্যান, যেখানে 100 জন নাম লেখাবে তো 100 জনই পে আউট পাবে। এবার এই 100 জনের মধ্যে কে বেশি পাবে কে কম পাবে সেটা ডিপেন্ড করছে কাজের উপরে। বেশি কে পাবে? যে বড় কাজ করবে সে বেশি পাবে, যদি কম কাজ করে তাহলে পাবে। কিন্তু তাহলে এই ধরনের একটা মার্কেটিং প্ল্যান যেখানে 100% মানুষ সবাই পে আউট পাবে, আর বেঁচে থাকতে গেলে খরচা করতে হবে, সেই খরচার উপরে ক্যাশব্যাক পাবো, সেটার উপরেও যদি আমরা কাজ না করতে পারি, সেটার উপরে ভেবে যদি আমরা এইটাও করছি ওটাও করছি, অনেক লোক অনেক রকমের সবকিছু কাজ করে, যদি এইভাবেই করতে হয় তো তার লাইফ কিন্তু আল্লাহ বলুন বা ভগবান বলুন বা গড বলুন, যাই বলুন, কেউ পাল্টাতে পারবে না, কেউ পাল্টাতে পারবে না। যদি কেউ এক জায়গায় সিরিয়াস হয়ে কাজ করবে না, যেটাই করুন মন দিয়ে করুন, সিরিয়াস হয়ে কাজ করুন। নাম লেখাবার আগে 10 বার ভাববেন নাম লেখাবো কি লেখাবো না। যে কোনো কোম্পানিতে নাম লেখাবার আগে 10 বার ভাবতে হয়, 20 বার ভাবতে হয়। যতবার স্যাটিসফাইড হবেন না, যতক্ষণ সন্তুষ্ট হবেন না, ততক্ষণ নাম লেখাবেন না। কিন্তু একবার নাম লেখানোর পরে আর জীবনে পিছিয়ে যাবেন না। একবার আগে যাবেন আবার পেছনে তাকাবেন, একবার আগে যাবেন আবার পেছনে যাবেন। এইভাবে জীবনে কেউ ক্যারিয়ার করতে পেরেছে? কেউ সাকসেস হয়েছে? একবার শুরু করবো তো জীবনে পেছনে তাকাবো না, সব সময় এগিয়ে যাবো। সাকসেসফুল এটাকেই বলে, তাই তো? তো সেই ধরনের প্ল্যান আপনারা পেয়েছেন। আর আপনাদেরকে বলতে পারি, এখন হয়তো অনেকজন রিওয়ার্ড পয়েন্ট বুঝতে পারেননি। এটা পিওর প্রোডাক্ট মার্কেটিং, এটা মাথায় রাখবেন। আজকে প্রত্যেকেই আপনারা জানেন এই কোম্পানি প্রো ক্রিয়েটিভে আপনারা কারা জানেন? প্রো ক্রিয়েটিভে কারা জানেন? এক্ষুনি আমার পরিচয় দিল যে সিএমডি স্যার প্রো ক্রিয়েটিভের আপনাদের সামনে কিছু মেসেজ দেবে। আমি সিএমডি হতে পারি, বাট আপনারা কারা জানেন? প্রো ক্রিয়েটিভে কারা আপনারা জানেন? ডিস্ট্রিবিউটর নয়, আপনারা প্রত্যেকেই মালিক প্রো ক্রিয়েটিভে।
প্রত্যেকেই মালিক, আপনারা জানেন কি জানি না, জেনে হোক বা অজানে হোক, না জেনে হোক, আপনারা প্রত্যেকেই মালিক। কি করে? যার কাছে রিওয়ার্ড পয়েন্ট সেই হচ্ছে মালিক, যার কাছে রিওয়ার্ড পয়েন্ট সেই হচ্ছে মালিক। কি করে? কোম্পানি যদি বাড়ে, কোম্পানি যদি গ্রোথ হয়, কোম্পানি যদি আগে যায়, তাহলে আপনাদের রিওয়ার্ড পয়েন্ট কি হবে? রিওয়ার্ড পয়েন্টের কি হবে? আসবে তো, পে আউট হবে তো। তাহলে আপনারা মালিক নয়, কোম্পানি বাড়লে আপনারও বাড়বে। আপনার সেইভাবে যদি কাজ নাও পারে, আপনার কাছে যদি রিওয়ার্ড পয়েন্ট থাকে বা আপনার টিমের মধ্যে যদি রিওয়ার্ড পয়েন্ট থাকে, তাহলে আপনার গ্রোথ কেউ আটকাতে পারে না। সেই জন্য আপনারা মন থেকে, ভেতর থেকে আগে এটাকে অ্যাকসেপ্ট করুন, এটাকে ফিল করুন। অন্য কোম্পানির মতন নয়, এই কোম্পানিতে আপনারা প্রত্যেকেই মালিক আছেন। কোম্পানি ভালো হওয়া মানে আপনাদের ভালো হওয়া, আর কোম্পানি খারাপ হওয়া মানে, কোম্পানি খারাপ হওয়া মানে কি? প্রত্যেকেই খারাপ হওয়া। তো আপনাদেরকে একটা রিকোয়েস্ট করব, অনেকে ভালো ভালো লিডার আছেন, এখানে একটা নাম বলবো না, অনেক লিডার আছেন যারা এখনো কিভাবে বলতে হয় সেটা এখনো মিস করে যান, মানে ভুল হয়ে যায়। সেই ভুলটা বলবো আর করবেন না, কারণ আমরা আস্তে আস্তে খুব